পল্লিগ্রাম টিভির যে অডিশনের ব্যাপারে আজ কথা বলবো। দেখতে পাচ্ছ আমরা খুবই গরিব মানুষ আর খুবই একটা বাস করি, একটা ছোট পুকুরি ঘরে বাস করি, দেখতে পাচ্ছ খুবই গরিব। আর আমরা পল্লিগ্রাম টিভিতে অডিশন দিয়ে আমরা ভেবেছিলাম যে ভবিষ্যতে কিছু করতে পারবো। তো পল্লিগ্রাম টিভিতে অডিশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি, জানে অডিশনে যদি সিলেক্ট হয়ে যায় তারপরে ভবিষ্যতে আমরা ভাবছি অনেক আমাদের এরকম বাড়ি যেরকম একটা গরিব ঘরে বাস করছি সেটা আমাদের বাস করতে হবে না। তো আমরা অডিশন দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিই, সেখানে অডিশন দেওয়ার জন্য সে পল্লিগ্রাম টিভি তাদের সাথে যোগাযোগ করি, তার ফর্ম ফিল আপ করি। তাদের যে একটা কথা হচ্ছে তাদের সাথে যে অডিশন তারা নিবে, তাদের অডিশন যে কথাটা যারা জিজ্ঞাসা করে সেটাই যদি তুমি সেটা যদি তুমি ভালোভাবে না করতে পারো তো সিলেক্ট হবে না। তো ওটা মেন কথা না। একটা যখন যখন ভিডিও শ্যুট করে বা ভিডিও করে তার কাছে ভুল ভ্রান্তি সবই হয়, কিন্তু তাদের যখন নিজের যারা এখন শপিং বলো বা যাবে সম্বন্ধে যতজন আছে তারা যখন শ্যুট করেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়, তাদের কোনো অসুবিধা নাই। এখন বর্তমানে যারা অডিশন দিয়ে যারা নতুনভাবে যারা সিলেক্ট হতে চাইছে তাদের কিন্তু ভালোভাবে অডিশন, তাদের যে অডিশন যেটা জিজ্ঞাসা করবে সেটাই যদি তুমি ভালোভাবে না বলতে পারো তো তুমি সিলেক্ট হবে না। তো আমারও আশা ছিল যে অডিশনটা দেওয়ার পরে ভাবছি যে সিলেক্ট হয়ে যাবো, ভবিষ্যৎ আর উজ্জ্বল হয়ে যাবে, সেটা অনেক কিছু ভাবা ছিল। কিন্তু ভবিষ্যতে যে অডিশনে এইভাবে যে ফেল হয়ে যাব সেটা ভাবতে পারিনি, তো খুবই দুঃখের বিষয়। এখানে অডিশনে তো প্রচুর ছেলে সিলেক্ট হয় আর প্রচুর ছেলে কতজনকে নিবে, যেতে 10টা ছেলে নেওয়ার ওদের ইচ্ছা হয় তো ওখানে 1000 বা 500 লোক অডিশন দেওয়ার জন্য প্রস্তুতি। এখানে পল্লিগ্রামতে সবাই চাহে যে নিজে যদি একটু অ্যাক্টিং বা চান্স পেয়ে যায় তো ভবিষ্যতে তার পপুলারিটি দ্রুত বেড়ে যাবে। তো সেই হিসাবে সবাই চেষ্টা করে যে টাকা পায় বা না পায়, বলবো পাই না পাই, কোনো মতন নিজের ফেস ভ্যালুটা করতে পারলে আমি অনেকটা খুশি হবে বা সে নিজের সাইড ইনকাম করার চেষ্টা করতে পারবে। তো তার জন্য সবাই চেষ্টা করে যে আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন দিয়ে একটু নিজেকে ফেমাস করি। তো সবাই চেষ্টা করে, কিন্তু ভাগ্য গুণে তো ওরা তো সবাইকে সিলেক্ট করবে না, ওদের কাছে সব কিছু। তবুও অনেক ছেলেদেরকে নিয়েছে, পল্লিগ্রাম থেকে অনেকগুলো নিয়েছে যাদেরকে ওদের ইচ্ছা হয়েছে যে এদেরকে নিলে চলবে। বা কেননা ওদের এখন বর্তমানে 2-3টে চ্যালেঞ্জ আর ম্যাক্সিমাম অনেকজন কাজ করে। তো পল্লিগ্রাম টিভিতে একজন চ্যালেঞ্জে যারা বলেছিল ম্যাক্সিমাম 12-13 লাখ টাকা ওদেরকে যারা কাজ করে তাদেরকে পে করতে হয়। তো 13 লাখ কিন্তু এখনও তো আরও বেশি হবে, 14-15 লাখ 20 লাখও হয়ে যেতে পারে। আর 20 লাখ যদি পে করে তাতে এক্সট্রা খরচা শ্যুট করতে ভিডিও শ্যুট করতে প্রচুর পরিমাণে খরচা হয়। তো সব কিছু ভেবে দেখলাম যে অডিশন দিয়ে কোনো ব্যাপার না, তোমাকে নিজের কেরিয়ার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গাটা পজিশনটা তৈরি করতে পারলে তুমি অডিশন কোনো ব্যাপারই না। যখন তুমি নিজে অ্যাক্টিং করে নিজে একটা ফেমাস একটা ভালো পপুলারিটি করতে পারবা তখন কিন্তু তোমাকে অডিশনের চায় থাকবে না, অটোমেটিক ওকে দরকার হলে তোমাকে ভিডিও শ্যুট করতে দেবে। তা তুমি নিজের ফেস ভ্যালু নিজে চেষ্টা করো, নিজে ভিডিও করার চেষ্টা করো, যে নিজেকে ফেমাস করার চেষ্টা করো। তাই হোক তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারটা, অডিশনে সবাই সিলেক্ট হবে না, চেষ্টা করো যে তোমরা হয়ে যেতে পারো, ভাগ্য ভালো সেটা তোমাদের নসিবে যেতে হয় যে সিলেক্ট হয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।